সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গ্রেপ্তার আসামির নাম অনিক। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও সীমান্তর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। টাঙ্গাইলে মির্জাপুরে ডাকাতিকালে কলা ব্যবসায়ী তোফাজ্জল হক বাবু হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সদরের সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত রোববার ব্যবসায়ী তোফাজ্জল হক নওগাঁ থেকে পিকআপ যোগে কলা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। রাতে পথে মির্জাপুর বাইপাস এলাকার মহাসড়কের ওপর বস্তা ফেলা দেখে পিকআপ থামিয়ে দেন তারা। এ সময় আগে থেকে উৎপেতে থাকা ডাকাতরা গাড়িতে বসে থাকা তোজাম্মেল হকের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর বালু মহল দখল নিতে সন্ত্রাসীরা দুটি বালুঘাটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় 70 থেকে 80টি মোটরসাইকেল নিয়ে শতাধিক সন্ত্রাসীরা বালুর ঘাটে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করে 18টি মোটরসাইকেল, অগ্নিসংযোগ করা হয় 6টিতে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ফেরিঘাট, বালুমহল এবং মুসলিমপুর 12 মাইল বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় 3 ঘণ্টাব্যাপী তাণ্ডবে অন্তত 5 জন আহত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী 12 মাইল বালুরঘাট দখল নিতে সেখানেও একইভাবে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এই ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশের পৃথক পৃথক দল দুটি বালুরঘাট এলাকায় পরিদর্শন করেছেন। এই বিষয়ে ভেড়ামারা থানার পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধে বসত ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার নামাপাড়ার মুলুক মিয়ার বাড়িতে ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মুলুক মিয়া জানান, পূর্ব বিরোধের জের ধরে মতি হোসেন ও তার লোকজন বাড়িতে হামলা চালায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে তার। এ বিষয়ে মলুক চান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে রায়পুরা থানা পুলিশ জানায়, উভয় পক্ষে থানার অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে 30% জমির রোপণকৃত বিভিন্ন জাতের সবজি কেটে ফেলে দুর্বৃত্তরা। জানা যায়, খাল থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে পূর্ব থেকে জুয়েল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জেরে ভোরে দুষ্কৃতকারীরা বিভিন্ন জাতের সবজি কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে। দুষ্কৃতীদের দেখতে পেয়ে চিৎকার করলে শফিকুল ইসলামকে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেয় তারা। এই ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। ক্ষতিটা করছে এই পুকুরে যে লাউ গাছ, মিষ্টি লাউ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, আলু গাছ, সুপারি গাছ, যত এই যে সিম গাছ, তিতাগোল্লা গাছ, সব গাছ আমার এরকম তুলিয়া কাটটা মেশিন মাল সামানা নিচে সব তুলিয়া। লক্ষ্মীপুর সদর উপজেলায় কাসিমুল উলুম নুরানি মাদ্রাসার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস শহীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আব্দুস শহীদ মাদ্রাসার সভাপতি পদে দায়িত্বে ছিলেন। নানা অনিয়মের সাথে জড়িত থাকা মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে পদ থেকে অব্যাহতি দেয়। এরপর থেকে তিনি মাদ্রাসার 2% সম্পত্তি নিজের বলে দাবি করেন। এছাড়াও 4 লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। দফায় দফায় সালিশ বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করা, তাই শীঘ্রই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামে এক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাগ ওয়েল থেকে সৌরচালিত সেচ প্রকল্প বাস্তবায়নে এসেছে ব্যাপক সাফল্য।
বিনামূল্যে ভূগর্ভস্থ সেচ সুবিধা পাওয়ায় দিন দিন ড্রাগ অয়েল কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ড্রাগ অয়েল খননে বিনামূল্যে সেচ সুবিধা পাওয়ায় উপকৃত হচ্ছে প্রান্তিক কৃষকরা। ফসল চাষাবাদ ছাড়াও গৃহস্থলীর কাজে এর ব্যবহার করা যায় এই পানি। এই ড্রাগ অয়েল স্থাপনের ফলে গভীর নলকূপ বা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা অনেকটাই কমেছে। রায়গঞ্জ জোনের তারাস উপজেলা এবং রায়গঞ্জ উপজেলা মোট 16টি ড্রাগ অয়েল কূপ খনন করা হয়েছে এবং চালু রয়েছে। সোলার প্রকল্পটি মাধ্যমে সারা বছরে বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয়। এই ক্ষেত্রে কৃষকরা অনেক উপকৃত হয়েছে এবং এক পাশে সেচ চার্জও অনেকটাই কমে গেছে, বলা যায় বিনা খরচেই সেচ চার্জ কৃষকরা প্রদান করতে পারতেছে। এই সেচের মাধ্যমে দেখা গেল অনেক সময় বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে দিনের বেলা সৌর বিদ্যুতের সাহায্যে আমি পানি উঠাইতে পারতেছি। এতে করে ফসলের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের শাকসবজি আবাদ করে পারতেছি এবং খুব ভালো যে সুন্দর এই ভিটেটা পরিত্যক্ত এবং আমরা মেশিনটা হওয়ার জন্য খুব উপকার হচ্ছে আমাদের জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট প্রেস ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের সহযোগিতায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আহ্বায়ক খালিদ আহমদ, শামসুল আলম পনির, সদস্য সচিব জুলফিকার আলী জুলমত ও এম.এ. খালেক সহ আরও অনেকে। বরিশালে গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় গৌরনীতি টিটিসি এর অধ্যক্ষ মোহাম্মদ রহিজউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউনুস মিয়া ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল সহ আরও অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের কচাকাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশার উদ্যোগে কচাকাটা শাখা স্বাস্থ্য কেন্দ্রে 150 মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। আশার কচাকাটা শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর আলম খোকা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ও কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ আরও অনেকে। বিজয় দিবস উপলক্ষে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মিরপুর স্বাস্থ্যসেবা কেন্দ্র, বানিয়াচং স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নবীগঞ্জের গজনাইপুর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমেদ, আশা বাহুবল অঞ্চলে সিনিয়র RM রোজিনা খাতুন, সিনিয়র BM মোহাম্মদ আহমদ আলী, ডাক্তার প্রদীপ কুমার পাল, বানিয়াচং ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার আব্দুল মোসাব্বির, ম্যানেজার মিঠুন কান্তি দাস সহ আরও অনেকে। বিজয় দিবস উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় আশা বিলদহর স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং 5 থেকে 16 বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। পিরোজপুরের ভান্ডারিয়ায় বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা ও ভান্ডারিয়া সরকারি কলেজ সাবেক VP মাহমুদ হোসেনের নেতৃত্বে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাহমুদ হোসেন সহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারৈপাড়া এলাকায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
আফাজউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের 20 বছর পূর্তি অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্মে কুলসুম ফেরদৌস পুষ্প, একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগম, আফাজউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আরও অনেকেই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচারাভিযান উপলক্ষে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নুনখাওয়া ইউনিয়নের যুব সংগঠনের আয়োজনে এবং MJSKS ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব কুমার পাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহদেব কুমার সিংহ, CNB প্রকল্পের ফিল্ড অফিসার বাদশাহ হোসেন ও যুব সংগঠনের সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল হেলথ কেয়ার হসপিটালের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে 3 দিন ফ্রি মেডিকেল সেবা ও 1 মাস 25% ছাড়ে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেয় পরিচালকরা। দুপুরে উপজেলার বেলদিবাজার এলাকায় হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা। হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেলিম উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। চার দফা দাবিতে 1 জানুয়ারি থেকে সারা দেশের প্রান্তিক পোলট্রি খামারিদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠিত চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক ইমরান হোসেন খান সহ প্রান্তিক খামারিরা। জামালপুরের বক্সিগঞ্জ ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের 2য় বর্ষপূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মাসুদ রানা। মোহাম্মদ মাজহারুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল হুদা আকন্দ। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান তুহিন তালুকদার, হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ সহ আরও অনেকেই। চট্টগ্রামের সাতকানিয়া আমিলাইশ জামায়াতে ইসলামের আয়োজনে মহান বিজয় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমিলাইশ ইউপি সভাপতি মোহাম্মদ মোজাম্মেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আরিফুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সহ আরও অনেকেই। মহান বিজয় দিবস উপলক্ষে জেটেপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলমের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপি নেতা নূরনবী, আবুল বশর, আজিমুদ্দিন, নূরনবী, সোহেল রানা, নূরনবী, রেদওয়ান, রিয়াজউদ্দিন অপু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।